কৃষ্ণের বাল্যলীলার দ্বিতীয় পর্ব। কাল যেখানে শেষ করেছিলাম আজ আবার সেখান থেকে শুরু করছি। ছোট্ট কৃষ্ণকে দেখে গোপী যেন আকাশ থেকে পড়ল। এ কি করে সম্ভব? সত্যিই তো, এ যে দেখছি কৃষ্ণ বারান্দায় বসে খেলছে, আর আমি তো আমার ছেলেকেই ধরে আছি। কি করে কি হলো কিছুতেই তো মাথায় ঢুকছে না। হায় হায়, এটা কি করে সম্ভব? মা যশোদা তখন গোপীর ওপর ভীষণ রেগে গেল। তোমার ছেলেও যখন চুরি করে তুমি তখনও আমার কৃষ্ণকে দোষ দাও? আমার ছোট্ট কৃষ্ণকে দোষী করতে করতে দেখতে পাচ্ছি তোমাদের কৃষ্ণ রোগ হয়ে গেছে। তারপর গোপী কোনো মতো যশোদার কাছে ক্ষমা চেয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে শুরু করলো। এদিকে কিছু দূর যেতে না যেতেই শিশু কৃষ্ণ পুনরায় নিজের রূপে ফিরে আসে। সেই দেখে গোপী মাথায় বাজনা বাজিয়ে ডাকতে লাগলো, দেখো দেখো। তারপর গোপী হঠাৎ ওপরের দিকে তাকালে নিচে আবার তাকিয়ে দেখে, কোথায় চলে গেল আমার ছেলে? এ তো দেখছি আমার কোলে কৃষ্ণ। কোলে নিজের ছেলেকে না দেখতে পেয়ে কৃষ্ণকে দেখে সাথে সাথে কৃষ্ণকে মাটিতে নামিয়ে দিল এবং নিজে মাটিতে বসে পড়ল। কৃষ্ণের বাল্যলীলার দ্বিতীয় পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করো। তৃতীয় পর্বের জন্য অবশ্যই পেজটি ফলো করে পাশে থেকো।